বাঘারপাড়ায় বিএনপির বিশাল গণসমাবেশে টিএচ আইয়ুবকে যশোর ৪ আসনের চূড়ান্ত প্রার্থী ঘোষণা। তারেক রহমানের নির্দেশ, ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের ভোট চান। আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের বাঘারপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এক বিশাল গণসমাবেশ করেছে। উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এ সমাবেশে কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার টিএচ আইয়ুবকে যশোর ৪ বাঘারপাড়া বসুন্ধিয়া অভয়নগর আসনের চূড়ান্ত মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। তারেক রহমানের সঙ্গে যোগাযোগে চূড়ান্ত সিদ্ধান্ত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান। তিনি জানান, বৃহস্পতিবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মোবাইল ফোনে যশোর ৪ আসনের সার্বিক খোঁজখবর নেন। এ সময় তিনি ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবকে দলের চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেন এবং বিজয় নিশ্চিত করতে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষে ভোট চাওয়ার নির্দেশ দেন। নেতাকর্মীদের ঢল সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এখলাছ হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খন্দকার ও হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুস ছালাম সৌদি, সহসভাপতি আনিসুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফিজুর রহমান, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন, বিএনপি নেতা হাফিজুর রহমান, গোলাম মোস্তফা শিকদার, যুবদল নেতা সেলিম রেজা ও হিরু আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন সুহুদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লাবলুর রহমান, উপজেলা কৃষক দলের সভাপতি মশিউল আজম, সাধারণ সম্পাদক আব্দুল মানিক, সাংগঠনিক সম্পাদক তিতাস মোল্লা, যুবদল নেতা তাসকিন আহমেদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাফিজ ইকবাল ইসা, সদস্য সচিব পারভেজ রহমান, সাবেক ছাত্রনেতা মেফতাহ উদ্দিন সহ উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের হাজারো নেতাকর্মী। বক্তারা বলেন, বিএনপি নেতাকর্মীরা এখন ঐক্যবদ্ধ। জনগণ ধানের শীষে ভোট দিতে প্রস্তুত আছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সুযোগ পেলে টিএচ আইয়ুবের নেতৃত্বে যশোর ৪ আসনে বিএনপির বিজয় নিশ্চিত। সমাবেশে নেতাকর্মীরা আসন্ন নির্বাচনে দলের প্রতীক ধানের শীষের পক্ষে সবাই ঐক্যবদ্ধ থাকবেন। ঐক্যবদ্ধ থাকলে এই জয় নিশ্চয়ই আমাদের, ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। দেশ বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তাৎক্ষণিক গণসমাবেশে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, সহযোদ্ধারা, সহকর্মীরা এবং সম্মানিত অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ আমার প্রান্তীয় এলাকাবাসী, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম। আজকে আমাদের একটি গৌরবের দিন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের মনোনয়ন সম্পন্ন করেছেন যশোর ৮৮-৪-এর পক্ষে, ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবের পক্ষে। আমরা অত্যন্ত আনন্দিত, গর্বিত এবং আশাবাদী। কারণ এই এলাকার জনগণের মনে যার নাম আছেন, তিনি আজকে এখানে মনোনয়ন পেয়েছেন এবং আশা করি তিনি জয়ী হবেন। আপনারা সবাই আপনারা বলেছেন তাকে নমিনেশন এনে দেওয়ার জন্য। আজকে এখানে আমার কিছু বলার নাই, আমি সেটা একটাই কথা বলতে চাই, নমিনেশন আপনাদের এনে দিয়েছে আর জয় করার দায়িত্ব আপনাদের। উনি দীর্ঘ ৭ বছর কষ্ট করতেছেন।
মনোনীত হয় তাৎক্ষণিক এই গণসভায় সম্মানিত সভাপতি দয়াবাদ থানা বিএনপির সংগ্রামী সভাপতি তামিয়া রহমান উপস্থিত আমাদের প্রিয় নেতা ধানের শীষের প্রতীকে ইতিমধ্যে নমিনেশন পেয়েছেন জননেতা ইন্ডিয়া টিয়া সাহেব সহ উপস্থিত দয়াবাদ থানা বিএনপির বিভিন্ন পর্যায়ের সংগ্রামী নেতৃবৃন্দ এবং বিভিন্ন সংগ্রামী ভাইরা সকলের শুভেচ্ছা আসসালামু আলাইকুম। দুটো ভাইরা সময় খুব কম আমাদের প্রিয় নেতা মুখ্য বক্তব্য শুনল আমি বলতে চাই আমরা বিভিন্ন সময় সংগ্রাম করেছি যে লক্ষ্য উপস্থিত আছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী তারেক রহমানের মনোনীত প্রার্থী আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি প্রকৌশলী টিএ সাহেব। আমি বক্তব্য দিব না, বক্তব্য দিব জাতীয় সংসদ নির্বাচনে ইঞ্জিনিয়ার টিএ সাহেবকে বুঝাই করে এই চৌরাস্তায় দাঁড়িয়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় নির্বাচিত সাংগঠনিক সম্পাদক আমাদের সকলের ছেলে খন্দকার মেহেদী হাসানকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য প্রথম ম্যাডাম খালেদা জিয়ার ঢাকায় আপনার আলো মিছিল অনুষ্ঠিত করে তারা কোনো নেতৃবৃন্দ করতে পারে নাই। তাই আমার নেতা বলতো যে কাজ করে ফল দেওয়া মালিক আল্লাহ, তাই আমার নেতাকে ফল দেবে ইনশাল্লাহ। আমরা সেই নেতাকে নিয়ে কারোর সাথে ভোট দিয়ে আমার নেতাকে সংসদে পাঠাবো আপনাদের নিয়ে এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছে চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, ফলো দিয়ে সাথে থাকুন। পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিল।